আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। বরাবরের মতো আজ আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজ তোমাদের সামনে যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি তা হলো অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট। তো চলো আজ আর দেরি না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিই, তাহলে তোমরা বুঝে যাবা। আজকে হাতের লেখা সুন্দর করতে কিছু টিপস পাবা এবং সাথে এই ভিডিওটি। তো শুরু করি। অ্যাপ্লিকেশনের শুরুতে অবশ্যই প্রথমে ডেট দিয়ে শুরু করতে হবে। এরপরে যে নিয়মগুলো আছে সেই নিয়ম অনুযায়ী লিখতে হবে। তো অবশ্যই তোমরা হাতের লেখা সুন্দর করবে, কেননা হাতের লেখা সুন্দর করলে পরীক্ষায় কমপক্ষে 10% নাম্বার বেশি আসার সম্ভাবনা রয়েছে। হাতের লেখায় কোনো এক্সট্রা নাম্বার না থাকলেও যে পরীক্ষক সে অবশ্যই তোমার খাতা দেখে তার একটি ভালো লাগা কাজ করবে, যার কারণে হয়তো তুমি বেশি নাম্বার পেতে পারো, কিন্তু হাতের লেখার জন্য কিন্তু এক্সট্রা কোনো নাম্বার নেই। তো যাই হোক, হাতের লেখা সুন্দর সেটা আমরা সবাই চাই যে আমাদের হাতের লেখা সুন্দর হোক। তো আমার মনে হয় আজকের এই ভিডিওটি তুমি দেখলে তোমার আর হাতের লেখা নিয়ে কোনো প্রকার সমস্যাই থাকবে না। আর এছাড়াও আমার চ্যানেলটি তুমি ঘুরে আসতে পারো, এরকম অনেকগুলো ভিডিও দেওয়া আছে যেগুলো দেখার পরে তোমার হাতের লেখা নিয়ে কোনো সমস্যাই থাকবে না এবং তুমি তোমার হাতের লেখা নিয়ে আর কোনো চিন্তাই করবে না। তোমাকে কেউ বলবেও না কায়ো ঠ্যাং বগের ঠ্যাং হাতের লেখা। যাই হোক, সে বিষয়ে আর না আগাই, আমরা অ্যাপ্লিকেশন লিখবো এবং পাশাপাশি হাতের লেখা কিভাবে সুন্দর করা যায় সে বিষয়ে কিছু টিপসও শিখে নেব এই ভিডিওটি থেকে। তো অবশ্যই তোমরা আমাদের দেখতে পেয়েছো যে আমি খাতার নিচে একটি কষি টানা একটি পেপার দিয়েছি যেন হাতের লেখা সোজা থাকে এবং আমি যেন সঠিকভাবে লিখতে পারি। আচ্ছা, এটা দেওয়ার কারণে হচ্ছে তোমার হাতের লেখা অনেক বেশি সুন্দর দেখা যাবে, কেননা লাইনগুলো সোজা থাকলে হাতের লেখা এমনিতেই সুন্দর দেখা যাবে। তো অবশ্যই দরখাস্ত যদি লেখা শুরু করেছি যেভাবে তোমরা দেখে নিয়েছো, প্রথমে ডেট, এরপরে টু দ্য প্রিন্সিপাল, এরপরে হচ্ছে তোমার স্কুলের নাম দিবা, তোমার স্কুলের যে নামটি আছে সেই নামটি দিবা, এরপরে তোমার এই স্কুলের অ্যাড্রেসটা দিয়ে দিবা, এরপরে হচ্ছে তোমার সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট, এরপরে রেসপেক্টেড স্যার, যদি স্যার হন তাহলে স্যার, ম্যাডাম হলে ম্যাডাম। এরপরে যা শুরু করেছি এটাই। তবে আমি আরও কিছু বিষয় তোমাদেরকে বলি, সেগুলো হচ্ছে তোমার হাতের লেখা সুন্দর করতে চাইলে অবশ্যই তোমাকে প্রতিদিন কমপক্ষে 5 পৃষ্ঠা করে লিখতে হবে, তাহলেই তুমি হাতের লেখা সুন্দর করতে পারবে। আর যদি কোনো প্রকারের হেল্প লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে তোমরা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো। আমি তোমাদের হেল্প করব, আমার যথাসাধ্য আমি তোমাদেরকে হেল্প করব। অবশ্যই তোমাদের হাতের লেখা সুন্দর করার জন্যই আমি চ্যানেলটি ওপেন করেছি, তাই না? তো অবশ্যই আমি তোমাদেরকে হেল্প করব। তো যাই হোক, ইতিমধ্যে অনেকগুলো কথা তোমাদের বলে ফেলেছি। আমি একটু বেশি কথা বলি, অনেকেই বলে যে আমি বেশি বেশি পেশাল পারি। আমি চাই যে তোমরা যেন পুরো বিষয়টি একদম পরিপূর্ণভাবে বুঝতে পারো। বুঝতে না পারলে তো আর কিছু লিখতে পারবে না, আর লিখতে না পারলে তো তোমার হাতের লেখাও সুন্দর হবে না, তাই না? জন্মগতভাবে কিন্তু আমরা কেউই হাতের লেখা সুন্দর করে নিয়েই জন্মাই না। অবশ্যই সবাই একই অবস্থা থেকে, ওই ছোটবেলা থেকে ক, খ, এ, বি, সি, ডি এইগুলা পড়ালেখা করতে করতেই কিন্তু তুমি এ পর্যন্ত আসছো। যাদের হাতের লেখা সুন্দর তারাও তোমার থেকে অনেক বেশি চেষ্টা করেছে, তুমি করোনি এজন্য তুমি পারোনি। অবশ্যই তুমি চেষ্টা করলে তুমিও পারবা তাদের মতো হাতের লেখা সুন্দর করতে। তো যেহেতু আমরা জন্মগতভাবে আমাদের হাতের লেখা সুন্দর নয়, সে অবশ্যই আমরা অনেক বেশি প্র্যাকটিস করলে আমাদের হাতের লেখা সুন্দর হওয়া সম্ভব। আমি এই ভিডিওটি করার সময় দেখো আমার হাতের লেখা, আমি জানি না তোমরা কেমন কমেন্ট করবে যে হাতের লেখা সুন্দর কিনা। তো যাই হোক, যদি সুন্দর হয় তাহলে তো অবশ্যই একটি লাইকের আমি আশা করি, তোমাদের কাছে একটি দাবি করি, অবশ্যই একটি লাইক পাই। আর যদি খারাপ হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা যে এখানে খারাপ, আমি ঠিক করে নেব। ওকে? তো তোমরা যদি হাতের লেখা সুন্দর করতে চাও তাহলে তোমরা এই লেখাটিও বেছে নিতে পারো। হাতের লেখা সুন্দর করার অন্যতম একটি শর্ত হলো সুন্দর একটি হাতের লেখা বেছে নেওয়া। আর আমি সবসময় তোমাদেরকে রিকমেন্ড করি, যেটা হচ্ছে তোমরা নিজের সম্পর্কে লিখবা এবং তোমরা দরখাস্ত লিখতে পারো, কারণ
দরখাস্তর মাঝে 2টা অথবা 3টা প্যারা করে লেখা যায়। আর এই প্যারা করে লিখলে পরে হাতের লেখা এমনিতেই অনেক বেশি সুন্দর দেখা যায়। তো তোমরা চাইলে এই নিয়ে আরো কয়েকটি ভিডিও আছে, তোমরা সেগুলো দেখে আসতে পারো। যদি দেখার পরে আমার চ্যানেল ঘুরে আসার পরে যদি তোমার ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবা। যদি তাদের হাতের লেখা খারাপ থাকে, যেকোনো একটি বন্ধুকে অন্ততপক্ষে শেয়ার করে দিও, তাহলে তার হাতের লেখাও অনেক বেশি সুন্দর হয়ে যাবে আমি আশা করি। আর অবশ্যই কমেন্ট বক্সে তোমার স্কুলের নাম মেনশন করে যাবা। আর হচ্ছে তোমার নামটাও মেনশন করে যাবা, যেন আমি পরবর্তীতে তোমার নামটা এখানে আমি উল্লেখ করে দিতে পারি। তো যাই হোক, আজ অনেক বেশি কথা বলে ফেললাম। তোমরা আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করি। অবশ্যই তোমাদের হাতের লেখা সুন্দর হবে, প্র্যাকটিস করতে থাকো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের